বাংলাদেশের সঙ্গে লাগোয়া মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে রয়েছে আরাকান আর্মি। ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে বাংলাদেশের। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছেও। রাখাইন রাজ্যে কয়েক মাস ধরে আরাকান আর্মির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমারের সেনাবাহিনী তাদের ক্যাম্পগুলো ছেড়ে পিছু হটতে বাধ্য হচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে রাখাইন রাজ্যে অবস্থানরত অবশিষ্ট রোহিঙ্গারাও জীবন মৃত্যুর হুমকির মধ্যে পড়েন। এ সময়ে প্রচুর রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়। গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র সংগঠন ও আরাকান আর্মি মুখোমুখি হচ্ছে। তাদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সম্প্রতি সরকারের এক উপদেষ্টা জানান, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত ও সহিংসতার জেরে আরও ৬০,০০০ বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাও করেছেন আরও অনেক রোহিঙ্গা। এই অবস্থার মধ্যে সীমান্ত পরিস্থিতি দেখতে টেকনাফে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বিজেপি সদস্যদের সঙ্গে আলোচনা শেষে তিনি যান দমদমিয়ার নাফ নদীর মোহনায়। সেখানে দাঁড়িয়ে সীমান্তের ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তখন রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি নজরে আনলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন আসা রোহিঙ্গাদের নিবন্ধন হয়নি। তাদের নতুন করে নিবন্ধিত করা হবে কিনা তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত জরুরি। তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গারা মানবিক সমস্যায় পড়ে এসেছেন। অনেকেই এসেছেন গুরুতর আহত হয়ে। ফলে তাদের ফেরত পাঠানো খুব জটিল হয়ে পড়েছে। নতুন আসা রোহিঙ্গাদের বিভিন্ন মাধ্যমে খাবারের প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন। মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে নাফ নদীতে সাধারণ জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নাফ নদীতে মাছ ধরা ও গরু আমদানির করিডোর চালুর বিষয়টি মিয়ানমারের পরিস্থিতির উপর নির্ভর করছে। বিভিন্ন সময় গোলাগুলির শব্দ এপারে শোনা যায়, গোলা বারুদও এপারে এসে পড়ে। ফলে নাফ নদীতে মাছ ধরা এখন নিরাপদ নয়। পরিস্থিতির উন্নতি হলে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। আর গরু আমদানি বন্ধ থাকায় দেশের খামারিরা খুশি এবং পশু সংকটও নেই। সোনিয়া খান, খবর সংযোগ।